আরে ইন্দ্র, কবে এলি? কোথায় ছিলি এতদিন? তোদের আশেপাশেই ছিলাম, দেখছিলাম তোদের ভুলে থাকা যায় কিনা। পারলাম না। তার দোকানটা কি আবার চালু করবি নাকি? ভাবছি, নইলে খাবো কি? আর ফুটবল? প্লিজ গোবিন্দ, ওই একটা কথা আমার সামনে বলবি না। আমি ফুটবলকে ভুলতে চাই। ভুলতে চাইলেই কি ভোলা যায়? তার উপর ফুটবল বলে কথা। ফুটবল বাঙালির রক্তের সঙ্গে মিশে আছে। রক্তকে কি উপেক্ষা করা যায়? যায় না ব্রাদার, যায় না। তাহলে আর কি, কাল থেকেই নেমে পড়, যুব শক্তিকে চাঙ্গা করে তোল। আমি? হ্যাঁ, তুই ছাড়া আর কে আছে যুব শক্তিকে চিনবে, ভালোবাসবে? ক্যাপ্টেন হয়ে যা পারিসনি, এবার কোচ হয়ে দেখে দাও তো ব্রাদার, যে যুব শক্তি কারোর চেয়ে কম যায় না। আপনি এখনো আমার উপর বিশ্বাস রাখেন? শুনুন বৌদি, আপনার বড় ছেলের কথা শুনুন। ইন্দ্র, আমি জহুরি নয় ঠিকই, কিন্তু রত্ন চিনতে আমার কখনো ভুল হয় না। তুই আমাকে না বললেও আমি জানি সেদিন তোর উপর অন্যায় করা হয়েছিল, তোকে দোষী সাজানো হয়েছিল, আর এই সমস্ত কিছুর পেছনে ছিল রুদ্র আর বিপুল রায়ের কারসাজি। সেদিন রুদ্র বা বিপুল রায় চেয়েছিল সমস্ত নির্বাচকদের সামনে নিজের ছেলেকে তুলে ধরতে। তার সেই চেষ্টা সফলও হয়েছিল। রুদ্র আজ কলকাতার নামী দলের কোচ। শুধু তাই নয়, সেই সঙ্গে আবার জাতীয় দলের নির্বাচকও। হ্যাঁ, আমি সবই জানি দত্তদা। জানিস তো চুপ করে আছিস কেন? ইচ্ছে করে না যে আসনটায় তোর বসার কথা, সেই আসনটায় যে অযোগ্য ছেলেটা বসে আছে তাকে টেনে নামাতে? তোর মধ্যে যে আগুন দেখেছিলাম, সে আগুন কি নিভে গেল ইন্দ্র? না, নেভেনি দত্তদা। এখন আমার মনের ভেতরে সে আগুনটা জ্বলছে, কিন্তু আমি তাকে জোর করে নিভিয়ে রেখেছি। তার কারণ আমার যে আর লড়াই করার ক্ষমতা নেই। আমি যে আর ফুটবল খেলতে পারবো না, আমি অক্ষম। সো হোয়াট? মাসুদুর রহমান, তারপর সুধা চন্দ্রন, এরা কি একদিক থেকে অক্ষম নন? আর কত উদাহরণ দেব ইন্দ্র? আসলে ওইসব অক্ষমতা টক্ষমতা কিচ্ছু নয়। আসল কথা হচ্ছে মনের খিদে, যে তার ইচ্ছে, সেইটা যদি তোর মনের মধ্যে থেকে মরে গিয়ে না থাকে তো তুই জিতবি। তুই আর চুপ করে থাকিস না খোকা। এই 12টা বছর ধরে যে অপমানের জ্বালা বুকে বয়ে বেড়াচ্ছিস, এবার তার জবাব দেবার সময় এসেছে। ওদের বুঝিয়ে দে যে তুই হারিসনি, তোকে হারানো হয়েছিল। ফাইট ইন্দ্র, ফাইট। তুই একবার রুখে দাঁড়া, দেখবি তুই জিতবি। Yes, I must win.